একটা কথা বলার ছিল, কিন্তু আপনি রাগ করবেন না। না, রাগ করবো কি করবো না সেটা কথাটা কি তার উপর নির্ভর করছে, বলো শুনি। বলছিলাম যে প্রফুল্ল মারা গেছে এটা যখন নিশ্চিত হওয়াই গেছে, তখন তার এই বাড়িতে একটা শ্রাদ্ধ শান্তিরও তো দরকার। না, কখনো না। ও আপদ গেছে, ওকে নিয়ে বাড়াবাড়ি হোক এটা আমি চাই না। তোমরা ওকে একেবারে ভুলে যাও। তা বললে তো হয় না আরো, সে তো এই বংশের বউ ছিল। তুই যতই অস্বীকার কর না কেন, সে যখন মারা গেছে তখন তার কপালে এই বংশের ছেলের দেয়া সিঁদুর ছিল। তার শ্রাদ্ধ শান্তি তো আমাদের করতেই হবে। না 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 না, ওসব শ্রাদ্ধ টাদ্ধ করলে লোকে হাসবে না? তাছাড়া শ্রাদ্ধ শান্তিতে অনেক খরচাও। এটা আপনি কি বলছেন? আপনি এই বাড়িতে পুত্রবধূর শ্রাদ্ধ শান্তি করবেন, সেটা লোক হাসানো হবে? তো হাসবে না? হাসবে বই কি? লোকে বলবে না যে যে বউকে হরবল্লভরা মেনে নেয়নি তার আবার শ্রাদ্ধ করছে। না না, সব ভুলে যাও। ও মারা গেছে এই খবরটা পেয়েছি, ব্যাস ফুরিয়ে গেল। না না বাবা মশাই, অমন করে কথাটা উড়িয়ে দেবেন না। একেতেই প্রফুল্লর অপঘাতে মৃত্যু হয়েছে, তার মায়ের আত্মা তাকে টেনে নিয়ে গেছে। ওর অতৃপ্ত আত্মা যদি এ বাড়িতে হানা দেয়, ওর তো খুব শখ ছিল এ বাড়িতে থাকার। আপনি থাকতে দেননি, আমিও চাইনি। সেই রাগে যদি কিছু একটা। কি 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 বলছো? কি কে হানা দেবে মানে? কে হানা দেবে? কি আমি কি মেরেছি নাকি তাকে? ওকে তো ওর মা মেরেছে। তো মায়ের সঙ্গে বুঝে নেবে তো, দুজনেই তো। দেখুন, একটা মানুষ যখন মারা যায় তখন আর তার প্রতি কিন্তু ঘৃণা, বিদ্বেষ, রাগ এগুলো পুষে রাখতে নেই। তার আত্মা যাতে শান্তি পায়, আমাদের ছেড়ে চলে যায়, সেই ব্যবস্থা তো আমাদেরই করা উচিত। সেজন্যই তো তার শ্রাদ্ধ শান্তির প্রয়োজন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, নয়নবাবু যখন এত ভয় পাচ্ছে, তখন হোক, শ্রাদ্ধ শান্তি হোক। শ্রাদ্ধ শান্তি করলে বোধ হয় প্রেতাত্মারা রাগ করে না। পারলে কাউকে গোপনে পাঠিয়ে গয়া ধামে পিণ্ডটাও দিয়ে আসবো। না না না, ভূতের সঙ্গে তো লড়া যায় না, কিন্তু এখানে তা প্রকাশ করা যাবে না। বেশ তো, তুই যখন মত দিলি তখন আমরা তাহলে এদিকে শ্রাদ্ধের ব্যবস্থা করি। হ্যাঁ করো, কিন্তু তার জন্য তো তোমার নাতিকে লাগবে। তা ব্রজ কোথায়? আমি তো সাগর বউকে বললাম যে ব্রজকে নিয়ে আসতে। হ্যাঁ, তাকে বলো তার কথা মতো এই বাড়িতে উৎসব হবে। হ্যাঁ, সকলের কাছে ওটা শ্রাদ্ধ হলেও আমার কাছে উৎসব। কি হয়েছে বাবা? শরীরটা খুব খারাপ লাগছে নাকি? ইস, তোর মুখ চোখের যা অবস্থা। না না, এবার তোর একটু বিশ্রামের প্রয়োজন বাবা। তুই কথা শোন না একটু। কি এমন হয়েছে যে এত ভেঙে পড়েছে? সেটা তুমি বুঝবে না মিস দিদি, কারণ তোমার সেই বোধটাই নেই। তুমি ওনার ঘরণী গৃহিণী হয়ে এটাও জানো না যে ওনার শরীর মনের কি অবস্থা। দিনের পর দিন খাওয়া দাওয়া না করে কতটা ভেঙে পড়েছেন, দাঁড়াতে পর্যন্ত পারছেন না ঠিক করে। কি বলছো তুমি সাগর বউ? হ্যাঁ মা, আপনার কথায় আমি ওনাকে ডাকতে গেছিলাম। খাট থেকে নামতে গিয়ে উনি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। কপাল ভালো আমি ধরে নিয়েছিলাম, আমি না থাকলে কি যে হতো। হ্যাঁ শোনো ব্রজেশ্বর, আমি তোমার মা আর তোমার পিসি ঠাম্মা মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছি যে প্রফুল্লর শ্রাদ্ধ শান্তি করা হবে। আর সেটা হবে সমস্ত রকম আচার নিয়ম সব কিছু মেনে, বেশ বড় আকারে। আর সে কাজ তোমাকেই করতে হবে। তা আমি করতে পারবো না। পারতে তোমাকে হবেই ব্রজ। আমি না মানলেও সে তোমার স্ত্রী ছিল। আমি জানি ব্রজ, তুই এটাতে খুব কষ্ট পেয়েছিস, কিন্তু
সত্যিটা তো তোকে মানতেই হবে, তাই না? প্রফুল্লর আত্মার শান্তির জন্যই তোকে ওর শ্রাদ্ধ শান্তি করতে হবে। অমত করো না দাদু ভাই, অমত করো না, আমাদের সিদ্ধান্তটা মেনে নাও। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কিন্তু কেন কেন আপনি রাজি হচ্ছেন না? সে যে মারা গেছে সেটা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। প্রফুল্ল মরতে পারে না, সে চিরকাল বেঁচে থাকবে আমার হৃদয়ে। এত কিছুর পরেও, নিজের চোখে প্রমাণ দেখার পরেও তুমি অস্বীকার করবে সে মারা গেছে? আপনারা প্রফুল্লকে মৃত ভেবে যা কিছু করুন, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবেন না। আমি কিছুতেই তার সাধ্য করতে পারবো না। যেই হাতে তাকে সিঁদুর পরিয়েছি সেই হাতে তাকে পিণ্ডদান করতে পারবো না, কিছুতেই না। তার আগে আমার হাতে যেন কুষ্ঠ হয়ে যায়। ব্রজ, ব্রজ শোন, ব্রজ শোন বাবা। সাগরবাবু, সাগরবাবু তুমি যাও, ওকে ধরো, দেখো আবার না কোনো বিপদ ঘটিয়ে বসে। যাচ্ছি মা। ব্রজ মানুক চাই না মানুক, শ্রাদ্ধ হবেই। বিলাসকে বলো নায়রত্ন মশাইকে খবর দিতে। আমি বেশ ঘটা করে বড় আকারে প্রফুল্লর শ্রাদ্ধ করতে চাই। তাতে নিশ্চয়ই প্রফুল্লর আত্মা খুশি হবে, আর কারোর ঘাড় মটকাতে আসবে না। আমি পেরেছি ঠাকুর, আজ আমার সত্যিই জয় হয়েছে, তা সে যত ক্ষুদ্রই হোক না কেন। মা, আমায় ক্ষমা করবেন। আমি আপনার ক্ষমতা না জেনে আপনাকে নিয়ে উপহাস করেছিলাম, আমায় মার্জনা করবেন। আমি তা মনে রাখিনি, আর আমি সত্যি কাউকে এখানে হারাতে আসিনি। এই ঘটনাটা না মনে রাখাই ভালো। কিন্তু আমি তো এই ঘটনাটা ভুলবো না মা। আজ আমি হেরেও খুবই খুশি হয়েছি। ঠাকুর, রাঙাপানি গ্রামে ইংরেজরা জমিদারের লেঠেলরা মিলে অকথ্য অত্যাচার করেছে, মেয়েদের সম্মান নিয়ে টানাটানি করেছে, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, ক্ষেতের ফসল কেটে নিয়েছে। ওদের একটাই অপরাধ, ওরা অতিরিক্ত খাজনা দিতে চায়নি। সে কি? তাহলে তো আমাদের অত্যন্ত অনুগত। এই খবরটা আগে দিতে পারলে না? ঘটনা ঘটার আগেই তো প্রতিরোধ করার প্রয়োজন ছিল। ওরা হঠাৎ আক্রমণ করেছিল ঠাকুর, কেউ আত্মরক্ষার জন্য তৈরি হতে পারে। কাল সকালেই আমাদের রাঙাপানি যেতে হবে। তুমিও তৈরি থাকো মা। আমি? হ্যাঁ তুমি, কারণটা সময় হলেই জানবে। আপনি অনুমতি দিলে আমার প্রিয় মানুষটির কাছে যেতে চাই। তুমি নিশ্চিন্তে সেখানে যেতে পারো মা, তবে আমি চাইবো তুমি ফিরে এসো আমার কাছে। এই স্থানে আগামীর অনেক দায়িত্ব যে তোমার উপরে মা।